টাকা গেছে এই ভাতার মধ্যে, যে সুবিধা পাওয়ার। আজকে তোমাদের একটা কমেডি ভিডিও করেছে, কিন্তু এটা বাস্তব সত্য কথা তুলে ধরেছে। ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো। এদা একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তুই কি 1500 টাকা পাইছিস? না, পাই নাই। ফোনে একটা মেসেজ আইছে, দেয় নাকি দেখি। এদা 1500 টাকা দিয়ে কি হবে? তোর পাগল, এসব কথা বলতি নাই, পাচ্ছি তাই অনেক। এদা আমি পাগল না, তুই আর লোকেরা পাগল। পড়াশোনা করে শিক্ষিত হয়ে 1500 টাকা নিবি, তোর লজ্জা করে না? ভোটের আগে যত সব নাচ, এমনিতেও তোরা দেখতে ভালো না, তারপরে যদি তুই 1500 টাকা করে ভাতা নিস, কোনো মেয়ের বাবা তোর মেয়ে দেবে না। এরা ছাড়, বাদ দে। আর একটা কথা, আবার কি কথা? উনি তো ভোটের আগে প্রতিবারই কয় এটা করবো ওটা হবে, ঝাঁকা নাকা সব প্রতিশ্রুতি দেয়, মানে লোক দেখায়। তা 2021 সালের তো আজ পর্যন্ত তো কিছুই হয় না। একটু থামবি? না, আমি থামবো না। তাহলে ক তুই আমার এই প্রশ্নের উত্তরটা দে। এই যে রাজ্যে ঋণ 8.15 লক্ষ কোটি টাকা ছাড়াই গেল, পরিকাঠামোতে ব্যবহার হয়েছে কত টাকা? 2.1% টাকা। তাহলে বাকি টাকাটা গেল কোথায়? টাকার দানা গজাইছে, টাকা উড়ে গেছে। টাকা ওরে নাই, টাকা গেছে এই ভাতার মধ্যে। যে সুবিধা পাওয়ার সেই সুবিধা তো পাওয়া যাচ্ছে না, খালি এই ভাতা ওই ভাতা, ভাতা নিয়ে ডাল ভাত খাবে না। মনু, মানে এত সত্যি কথা বলতে নাই, উনি পাপ দেবে। পাপ দেয় দিগা, আমি তাও খাবো। আগে কইছিল চাকরি দেবে, একজনটাও দিছে। 30 লক্ষ চাকরি চলে গেছে, 6688টা সংস্থা ছেড়ে চলে গেছে। এখন কেবল কি দিচ্ছে? বাইগান 1500, অনলি 1500 টাকা। আর প্রশ্ন করিস না তো, যা বাড়ি গিয়ে বই নিয়ে বস। পড়াশোনা করে কি হবে, চাকরি তো নাই। এর চেয়ে বরং আমি বাড়ি গিয়ে ভালো করে চপ ভাজাটা শিখি। দাঁড়া, এই প্রশ্নের উত্তরটা যদি তুই দিতে পারিস, তাহলে আমি বাড়ি গিয়ে বই নিয়ে বসবো। বলে ফেল, কি প্রশ্ন? এই যে এসএসসি তে 400 কোটি টাকার স্ক্যাম করলো, আর 28 লক্ষ ফ্যামিলির সাথে 9400 কোটি বাড়ি বানানোর টাকা নিয়ে অনিয়ম করলো, এরপরেও এসব সেম প্রতিশ্রুতি দিচ্ছে। এত ঢাক মানুষ দেয় কি করে? অনু থাম, একদিনে আর এত বললে নিতে পারবে না। এইটা কি নতুন নাটক নাকি? নাকি প্রত্যেকবার যেরকম প্রতিশ্রুতি দেয় আর কাজগুলো পূরণ হয় না, ঠিক সেই রকম? আমি এত বুঝি না। এইটাই তো হলো সমস্যা। বুঝি না, আমরা বুঝতে চাই না। বুদ্ধি প্রত্যেকটা মানুষেরই আছে, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত। শুধুমাত্র বুদ্ধি যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি কিছু প্রলোভনের কাছে। ভাতা তো অনেক হলো, আর ভাতা চাই না। শিক্ষা চাই, চাকরি চাই, সুরক্ষা চাই, আর চাই নতুন বাংলা। তাই পাল্টানো দরকার। ভিডিওটা তোমার